এবারও তো সরকার একটা বিরাট বাজেট দেবে, কি 9 লাখ কোটি টাকা না 9 লাখের উপরের কোটি টাকার বাজেট দেবে বলছে না। রাজস্বের বিষয়ে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো, আপনি পরনির্ভরতা বেশি পছন্দ করবেন, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB থেকে শুরু করে ওই দিকের উপর বেশি নির্ভর করবেন, না নিজের অর্থের উপর নির্ভর করবেন? আমি সমগ্র চাকুরি জীবনে ERD-তেও আমি 2 দফা কাজ করেছি। আমার মনে হয়নি সরকার ইন্টারনাল রেভিনিউ স্ট্রং করার জন্য কোনো সরকার একটা অ্যাটেম্প নিয়েছে। প্রথম তো দেশ স্বাধীন হওয়ার পরে আমরা ব্রিফ কেস নিয়ে প্যারিস কনসোর্টিয়ামে যেতাম, স্যুট টাই পরে ভিক্ষা করতাম, সেটা ছিল তখন স্টাইল। তফাৎ হইল রাস্তার ভিক্ষুক সেরা মলিন জামা পরে হাত পাতে বাটিতে, আর আমরা স্যুট টাইপ পরে ব্রিফ কেস একটা নিয়ে প্যারিস কনসোর্টিয়াম যেতাম। এটার থেকে বেরোনোর জন্য চেষ্টা খুব কম হয়েছে। নিজের ERD বাদ দিয়ে, ERD দরকারও নাই, ফরেন মিনিস্ট্রির ওখানে একটা উইং থাকলে চলে, আপনি IRD-কে স্ট্রং করেন। দেশের রেভিনিউ আছে, আপনি আদায় করতে চান কি না সেটা প্রশ্ন আছে। আপনার সরকারের মধ্যে চোর, আমরা কথা ঠাট্টা করে হয়তো বলি, কারা স্যার সরকারের মধ্যে এই চোর কারা? আরে সব সরকারের মধ্যে যে এক সরকার পরিবর্তন হলে আরেক সরকারের বিরুদ্ধে মামলা হয় যে, দেখেন না টাকা পাচার করে না, রাজ পরিবারের লোকের টাকা পাচার ধরা পড়ে না, তো তাহলে এটা কি চুরি হইল না? তারপরে যাইয়া সরকারের মন্ত্রীরা আবার ধরা খায়, জেলে নেই, তার বিরুদ্ধে বিচার হয়, জরিমানা দে, তো এটা চুরি হয় না? এরশাদ সাহেব জেল করলে চুরি হইল না? তার অনেক ভালো কাজ আছে, সেগুলো তো দেখতে চান না। তো সরকার চলে গেলে তখন এটা চুরিটা বাইরে, আগে হয় না। আপনি আমার সময়ও তো আমি ট্যাক্স নিয়েছি, সরকারি লোকজন থেকে তো নিয়েছি, নেই সবার থেকে তো নিয়েছি। নাম বললে তো এখন সরকার অসন্তুষ্ট হবে। আপনি ঠিক মতো ট্যাক্স দেন না, 12 বার বাজেট দিয়েছে সাইফুর রহমান সাহেব অর্থমন্ত্রী, তার থেকে ট্যাক্স নেওয়া লাগছে না? আমার মধু সাহেব থেকে নিয়েছি না? খোদ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার থেকে নেওয়া হয়েছে না, দিয়েছেন না? হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? তাহলে তারা ঠিক মতো ঠিক সময় সরকারের প্রাপ্যটা দেননি। একটা সরকার প্রধান যদি ঘোষণা দেয় যে আমার দলের হোক, আমি হই, ঠিক সরকার প্রণীত রেভিনিউ আইনে, কর আইন, শুল্ক আইন, ভ্যাট আইন, এগুলোর মধ্যে যার থেকে যেইটুক পাওনা আছে সেগুলো উদ্ধার করো, আদায় করো, আমি সহযোগিতা করব, বাধা দেব না। আমি কি দেখলাম, আমি যখন আদায় করতে গেলাম আমাকে সরাই দিল 3 উদ্দিনের সরকার, ফখরুদ্দিন, মাইনুদ্দিন, মাসুদ্দিন, আমি বদলি করে দিল। আমি তো 15 মাস আগে চেষ্টায় চলেও আসলাম। তো কেন, অসুবিধা কি? আই স্টিল চ্যালেঞ্জ যে কেউ একজন ট্যাক্স পেয়ার বলুক তার থেকে জোর করে অন্যায়ভাবে ট্যাক্স নিয়েছি, পাওনা টাকা নিয়েছি, টাকা আছে। আপনি যদি আদায় করতে পারেন, আপনি জানেন তো, নিশ্চয় জানেন, নেপালের চাইতে আমাদের GDP ট্যাক্স রেশিও কম। হ্যাঁ, তো তাহলে বাড়ে না কেন? আমরা সবসময় নিচে পড়ে আদায় করতে পারতেছি না। এখন কেউ সুন্দর করে আদায় বললে বলে যে জমিদারি নাইবি ভেবে আহরণ বলতে হয় সুন্দর করে। আর এটা কি ফুলের মধু যে মৌমাছি যাইয়া বসে আহরণ করে নেবে? আপনার টাকা আমার পকেটে আসবে, এটা এত সহজ? আপনার থেকে টাকা আনতে হলে তো আমার পাওনাটা আমার বুঝে নিতে হবে। ওই বুঝে নেওয়ার জন্য NBR যিনি চেয়ারম্যান হবেন তাকে ডেইলি বেসিসে চাকরি করতে হবে, যে আমার চাকরি শুধু আজকে আছে, অতএব আজকে আমি যতটুকু পারি করে দেব। পরের দিন আমার চাকরির মেয়াদ শেষ হবে, আমি আবার ওই যে বছরের পর বছর কেবল ঠিকাদারি নিয়োগ পাবো, যেটা সরকারি ভাষা চুক্তিভিত্তিক, সেটার জন্য হবে না। হয় চুক্তিভিত্তিক উঠে যান, চুক্তিভিত্তিক কেন দিচ্ছেন? পারফরমেন্স বেসড ইভ্যালুয়েশন হবে। এর আগে যে রহমতুল মুনিম ছিল কতবার চুক্তিভিত্তিক ছিল, কেন? আপনি যার যেটুক বয়স সেইটুকুর মধ্যে করতে দেন, তার পারফরমেন্স ইভ্যালুয়েট করেন, নতুন লোক আসুক। আপনি ট্যাক্স যদি আদায় করতে চান, এখন গ্রামগঞ্জেও ট্যাক্স দেওয়ার লোক আছে, দরকার একজন ভালো চেয়ারম্যান যিনি ভয়ভীতিতে থাকবেন না, লোভে থাকবেন না। আর দরকার হইল সরকার প্রধান রাজনৈতিক সরকারের
সদিচ্ছা, বলতে হবে যে কোনো খাতির নেই, যা দায়িত্ব যেখানে। আমি ট্যাক্স আদায় করি, আমি তো কাউকে খাতির করিনি। আমাকে তো বলছে এরকম, আমার ফাইন্যান্স মিনিস্টার আমাকে টেলিফোন করছে না, ইতা বৌদির আমার সাথে কীটা শুরু করছো, তুমি না আমার এডিশনাল সেক্রেটারি ছিলা, ইয়ারডিতে আমি এডিশনাল সেক্রেটারি, মিনিস্টার সাহেব সাইফুর রহমান সাহেব, স্যার কোনো অসুবিধা না, আই এম স্টিল ইউর এডিশনাল সেক্রেটারি। বলে আপনি 12 বার বাজেট দিয়েছেন কিন্তু ট্যাক্স দিতে পারেন না, দিয়ে দিবেন। তো ওই জায়গাগুলো আপনি দুষছেন কোথায়? ঋণ খেলাপি হয় তারে আপনি বারবার শিডিউল কনস্ট্রাকচার দেন। বাংলাদেশ ব্যাংকে আওয়ামী লীগ আমলে যে ন্যাক্কারজনক কাজ করলো, একজন গভর্নরের জন্য ওখানকার বয়স বাড়াইলো, ফজলে কবির মনে আছে, ফাইন্যান্স সেক্রেটারি ছিল, পরে ফজলে কবিরকে গভর্নর করলো। তো এত বড় দল আওয়ামী লীগ সরকার একটা গভর্নর খুঁজে পায় নাই, তার জন্য আবার বাংলাদেশ ব্যাংকের নিয়ম বদলাইয়া ওখানে বয়স বাড়াই তাকে রাখলো। সর্বশেষ আহসান ইসলাম মনসুরের ক্ষেত্রে তো একই ঘটনা ঘটলো হ্যাঁ? স্যার। আহসান ইসলাম মনসুরের ক্ষেত্রে তো একই ঘটনা ঘটলো স্যার। কি ঘটলো? তাকেও তো তারও তো বয়স ছিল না। না, তাকে তো নিয়েছে ইউনূস সাহেব, তার তো সেখানে তাকে নিয়েছে কন্ট্রাক্টে, বোধ হয় কন্ট্রাক্টে তার যেটুক বয়স সীমা তার মধ্যে তো সে ছিল। ফজলে কবিরকেও তো পরবর্তীতে স্যার কন্ট্রাক্টে দেওয়া হয়েছিল। ফল হচ্ছে কন্ট্রাক্টে, তখন তো বাংলাদেশ ব্যাংকে 65 বছর না কত বছর ছিল, এটা তাকে ওখানে আরো বাড়ানোর জন্য 67 বছর না কত করে ফেলছিল আইন বদলাই। জি, ওটা করার দরকার ছিল না তো। এটা কি চতুর্দশ সংশোধনী নাকি যে আমার দলের প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা হবে, সেই জন্য চতুর্দশ সংশোধিত 65-কে 67 করে দিলাম। সেই সময় বিএনপির আমলে করলো না। আপনি শক্ত হন, একটা শক্ত ব্রেক থ্রু সুশাসন দিতে পারলে অনেক টাকা আদায় করতে পারেন।